জীবনে অনেক আমল করছেন, আপনার আমল কোনোটাই কবুল হচ্ছে না। আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ছোট্ট একটি আমল শিখে যান। সালাতুল হাজত নামাজে সাজদায় গিয়ে নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া যদি 21 বার পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়ার আমল যে আল্লাহর বান্দাবান্দি করবে, আল্লাহ তাআলা নিজে বলেন আজ তুমি আমার নিকট যা চাইবা আমি তোমাকে তাই দিয়ে দিব। আপনারা অনেকেই কিন্তু পরিবার সংসার নিয়ে অশান্তিতে আছেন, দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা যত ধরনের মুসিবত আছে সব আপনার পরিবারের মধ্যেই লেগে রয়েছে। সুতরাং আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা যত ধরনের মুসিবত রয়েছে সবগুলো দূরীভূত করে কামাই রোজগারে বরকত আনার জন্যে চাকরি করতেছেন, লাখ লাখ টাকা ইনকাম করতেছেন কিন্তু বরকত পাচ্ছেন না, ব্যবসা করে লাখ লাখ টাকা ইনকাম করছেন বরকত পাচ্ছেন না। অবশ্যই আজকে যদি আপনি এই আমলটা শিখতে পারেন, একটি নিয়মে আমি আমলটা বলে দিব। এই জন্যে আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো, জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি দেখে, সামান্য সময় নিয়ে পারবেন না আজকের আমলটা শিখতে। অবশ্যই আপনাকে আজকের আমলটা শিখতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 30,000 বছর সেজদায় পড়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করেছিল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। 30,000 বছর সেজদা করার পরে মনে মনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আমার আল্লাহ তো আমাকে কোনো কিছু বলেন না। তিনি অপেক্ষায় আছেন, তিনি মনে মনে ভাবতেছেন আমার মতো এত লম্বা সেজদার ইবাদত হয়তো আর কেউ করে নাই, আল্লাহ তাআলা অবশ্যই আমাকে একটা ফলাফল দিবেন, আমাকে সুসংবাদ জানাবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু বলতেছেন না। এক পর্যায়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন ওগো আল্লাহ, 30,000 বছর ধরে আমি তোমার সেজদায় লুটিয়ে পড়লাম, ফলাফল তো কোনো কিছু তুমি বললা না, আমার প্রশংসার ব্যাপারে কোনো কিছু বললা না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথার উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে তুমি আমার আরশে আজিমের দিকে তাকিয়ে দেখো। হযরত জিবরাইল আরশে আজিমের দিকে তাকিয়ে দেখে আরশে আজিমের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরশে আজিমের মধ্যে এই কলিমা লেখা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমার সেজদার মধ্যে ওই কালিমার সম্পর্ক কি? ওগো আল্লাহ আমি তোমার কাছে জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে দেখছো আকাশের মধ্যে নূর দেখা যায় একটা, এই যে কালিমাটা দেখছো ওই কালিমাটা হলো একটা নূর। ওই নূরটা যাকে আমি দান করেছি তার নাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আমি অনেক মোহাব্বত করি, যাকে সৃষ্টি না করলে তামাম দুনিয়ার কোনো কিছু আমি সৃষ্টি করতাম না। তাকে আমি অনেক মোহাব্বত করি, অনেক ভালোবাসি, দুনিয়াতে তাকে আমি পাঠাবো, তাকে প্রেরণ করব, তার কিছু উম্মত হবে, তাকে আমি 5 ওয়াক্ত নামাজ দিব। আমার এই নবীর কোনো উম্মত একবার যদি সেজদায় যায়, সেজদা করে তুমি যে 30,000 বছর আমাকে সেজদা করেছো এর চাইতেও 40,000 গুণ বেশি মর্যাদা তার হবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, এই জন্যই তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন আল্লাহ নবী না বানিয়ে আখেরি নবীজির উম্মত যদি বানাইতা কতই না ভালো হতো। কারণ আখেরি নবীজির উম্মত যদি হতে পারতাম তাহলে একটা সেজদা করে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 30,000 বছরের সেজদা খেয়ে পাড়ি দিয়ে আমি তোমার নিকট
40,000 বছর পর্যন্ত সেজদা করলে যে সব হয় সে সব হাসিল করতে পারতাম, কেন আমাকে এই নবীর উম্মত বানালা না? প্রিয় দিনী ভাই এবং বোন, এই জন্যে এই নামাজের সেজদা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ রাব্বুল আমিনের কাছে। এই জন্য নামাজের সেজদার মধ্যে গিয়ে যদি আপনি এই দোয়াটা পাঠ করতে পারেন 21 বার কপাল খুলে যাবে, ভাগ্য আল্লাহ রাব্বুল আমিন আপনার পরিবর্তন করে দিবে। কিভাবে আপনি আমলটা করবেন আমি বলে দিচ্ছি, খুব মনোযোগ দিয়ে আপনাদেরকে কিন্তু শুনতে হবে। জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন গান বাদ্য, টিভি, সিনেমা, টিকটক ইত্যাদি থেকে সামান্য সময় নিয়ে শিখুন মনোযোগ দিয়ে আমলটা। সর্বপ্রথম ভালো করে ওযু করবেন। ওযু করার পরে নির্দিষ্ট একটি জায়গার মধ্যে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন। নামাজের নিয়তটা কিভাবে করবেন? আপনি যে অভাবের মধ্যে পড়ে আছেন, দুঃখ, কষ্ট, হতাশা, পেরেশানি, ঋণগ্রস্ততা, যে অভাবের মধ্যে আপনি আছেন না কেন, যে টেনশনের মধ্যে আপনি আছেন না কেন, সেই নিয়তটা আগে করবেন। আল্লাহ, আমি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি, আমি অভাবের মধ্যে পড়ে আছি, দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি, হতাশার মধ্যে পড়ে আছি, এই সমস্ত মুসিবতগুলো দূরীভূত করার জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ছি। আল্লাহু আকবার। তাকবীরে তাহরিমা বাঁধার পরে সর্বপ্রথম আপনাকে সানা পড়তে হবে। সানা পড়ার পরে আউযুবিল্লাহ, বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন। এরপরে একটি সূরা মিলাবেন। আল্লাহু আকবার বলে রুকুতে গিয়ে রুকুর তাসবিহগুলো পাঠ করবেন 3 বার করে। এরপরে রুকুতে গিয়ে সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে রব্বানা লাকাল হামদ বলবেন। এরপরে প্রথম সিজদায় চলে যাবেন। প্রথম সিজদায় গিয়ে সর্বপ্রথম সিজদার তাসবিহগুলো পাঠ করতে হবে। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে ছোট্ট দোয়াটা আপনি পাঠ করবেন। খুব মনোযোগ দিয়ে স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, আমার সাথে সাথে ইনশাআল্লাহ দোয়াটা পাঠ করে শিখুন। দোয়াটা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আল্লাহু আকবার। আবু দাউদ শরীফের 870 নম্বর হাদিসের মধ্যে কিন্তু এই দোয়াটা উল্লেখ করা হয়েছে। খুব মনোযোগ দিয়ে সিজদার তাসবিহ পাঠ করে 21 বার আপনাকে পাঠ করতে হবে এই দোয়াটা। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। 21 বার পাঠ করবেন। এরপরে প্রথম সিজদা থেকে উঠবেন, আল্লাহু আকবার বলে সিজদা থেকে উঠে বসে আবার 2 সিজদার মাঝখানে ছোট্ট একটি দোয়া রয়েছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এত লম্বাটা না পারলে অবশ্যই আল্লাহুম্মা গফিরলি এতটুকু পড়বেন। এরপরে দ্বিতীয় সিজদায় যাবেন, আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় গিয়ে দেন। দ্বিতীয় সিজদার তাসবিহ সর্বপ্রথম পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এরপরে সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আল্লাহু আকবার। 21 বার পাঠ করার পরে দ্বিতীয় সিজদা থেকে উঠে সোজা দাঁড়িয়ে যাবেন। আবারও সূরা ফাতিহা পড়বেন, বিসমিল্লাহ বলে একটি সূরা মিলাবেন। সূরা মিলানোর পরে অবশ্যই রুকুতে যাবেন। রুকু করার পরে এরপরে রুকু থেকে উঠবেন। রুকু থেকে উঠে সোজা আবার প্রথম সিজদায় যাবেন। প্রথম সিজদায় গিয়ে সিজদার তাসবিহগুলো পাঠ করে আবারও দোয়াটা 21 বার পাঠ করতে হবে। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। 21 বার পাঠ করবেন। আবার প্রথম সিজদা থেকে উঠবেন, আল্লাহু আকবার বলে 2 সিজদার মাঝখানে বসে ছোট্ট দোয়াটা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এত লম্বা না পারলে আল্লাহুম্মা গফিরলি এতটুক পড়লে চলবে, কোনো সমস্যা নেই। আবার দ্বিতীয় সিজদা দেবেন, আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় গিয়ে দ্বিতীয় সিজদার তাসবিহ পাঠ করবেন। তাসবিহগুলো পাঠ করার পরে আপনি আবার এই দোয়াটা 21 বার পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা
মাগফিরলি। 21 বার পাঠ করার পরে আবার দ্বিতীয় সিজদা থেকে আল্লাহু আকবার বলে উঠে বসে তাশাহুদের সূরতে তাশাহুদ পড়তে হবে। এরপরে দুরূদ শরীফ, দোয়া মাসুরা, এরপরে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বাস আপনার কি 2 রাকাত সালাতুল হাজত নামাজ শেষ হয়ে গেল। এরপরে আপনি সংক্ষিপ্ত মুনাজাত করবেন এরকম ভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো নজর করে বিপদের মধ্যে পড়ে, বালা মুসিবতের মধ্যে পড়ে, পরিবার সংসারে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানিতে পড়ে তোমার নবীজির শিখানো 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত বাড়াইলাম। জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো মাপ হওয়ার জন্যে তোমার নিকট আমি দোয়া করছি। আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। আল্লাহ অভাবের মধ্যে পড়ে আছি, দুঃখ কষ্ট পেরেশানিতে পড়ে আছি গো আল্লাহ। তোমার নবীজির শিখানো আমলের উসিলায় আমার পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূরীভূত করে গায়বী রিজিকের ব্যবস্থা করে দাও। কামাই রোজগারে বরকত হচ্ছে না, বরকত দান করো আল্লাহ। চাকরি করে লাখ লাখ টাকা ইনকাম করছি, টাকা পয়সায় কোনো বরকত হচ্ছে না, বরকত দান করো। চতুর্দিক থেকে যত ধরনের অশান্তি আমার মধ্যে বিরাজ করছে সমস্ত অশান্তি দূরীভূত করে দাও। তুমি ছাড়া তোমার আর কেউ নাই, আমি কার কাছে যাবো, কার কাছে বলবো মাওলা? আমার আসমানি মুসিবত, জমিনি মুসিবত, যত ধরনের মুসিবত রয়েছে সমস্ত মুসিবত গুলো দূরীভূত করে আমাকে গায়বী রিজিকের ব্যবস্থা দাও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, খুব মনোযোগ দিয়ে কিন্তু অবশ্যই আপনারা আমলটা করবেন। রাতের সময় হলে রাতে করবেন, আর যদি দিনে সময় পান অবশ্যই আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজের সেজদায় গিয়ে অবশ্যই আপনি আমলটা করবেন। এরপরে সংক্ষিপ্ত মুনাজাত করবেন। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং কমেন্টে আমিন বলবেন। আল্লাহ যারা কমেন্টে আমিন বলেছে এবং একটা লাইক দিয়েছে, তুমি তাদের পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দূরীভূত করে তাদের পরিবারের শান্তির ব্যবস্থা করে দাও, আমিন। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে প্রতিদিন আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখতে হবে, কারণ আপনার নিকট ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনি আমলগুলো শিখতে পারবেন, বুঝতে পারবেন, জানতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।